বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে ওখান থেকে ছোট, ছোট এই সুন্দর মাছগুলো দেখে, পাঁচমিশালি মাছগুলো দেখে নিয়ে আসলাম। এগুলো ছোট, ছোট শীতের যে মূলা নতুন বের হয়েছে ওগুলো দিয়ে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আপনাদের কার কাছে কেমন লাগে এই ছোটো মাছ জানাবেন। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি অল্প কিছু পুঁটি মাছ আর হচ্ছে 2টি মিনি মাছ আর ছোট ছোট মূলা কেটে নিয়েছিলাম। মূলাগুলো কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আমার তেল গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিটের মতো এটা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো মতো ভেজে নিই, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি, তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব একদম 5 থেকে 6 মিনিটের মতো, যাতে করে মশলা থেকে কাঁচা কোনো গন্ধ না থাকে। আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব হচ্ছে মূলোগুলো। যে মূলোগুলো আমি কেটে একদম সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার রান্না ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আমার মূলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। যেহেতু ছোটো মাছ তাই আমি এটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করলাম না, জাস্ট একটু নেড়ে চেড়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কারণ এটা আমি খুব বেশি ঝোল ঝোল করবো না, আবার একদম পোড়ো পোড়োও করবো না। হালকা একটু ঝোল থাকবে এবং হালকা একটু মাখো মাখো মতোই থাকবে তরকারিটা। আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস হয়ে গেল আমার মূলো দিয়ে ছোটো মাছের তরকারি। এবার হচ্ছে দুপুরের খাবার, গরম গরম খাবার। আর সাথে যে ছোটো ছোটো পুঁটি মাছগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জমিয়ে খাওয়া। যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে মূলো দিয়ে রান্না করবেন। আমি জানি অনেকেই মূলো দিয়ে পুঁটি মাছ পছন্দ করেন, অনেকেই মূলো দিয়ে পুঁটি মাছ রান্না করেন। কার কাছে কেমন লাগে জানাবেন। আমার কাছে কিন্তু শীতের দিনে ছোটো ছোটো যে মৌলা সেটা দিয়ে পুঁটি মাছ বা পাঁচমিশালি ছোটো মাছগুলো রান্না করে খেতাম ধনিয়া পাতা দিয়ে, দারুণ লাগে। বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য।